উরি বাপরে অনেক ভারী আব্বা। কি ওগুলো বিটি? আব্বা এখানে তো আছে জিনিস দেখাবো নি। সৃষ্টিকর্তা তো আমার একটা কন্যা সন্তান দিছে। প্রথম তো ছেলে সন্তান ছিল, সেই খুশিতে অনেক কিছু করছিলাম। এবার মেয়ে সন্তান যেহেতু দিছে সেই খুশিতেও কিছু একটা করতেছি। বাংলাদেশেও দিছি, আবার হচ্ছে বাপের বাড়িতেও দিছি, শ্বশুর বাড়িতেও দিছি, যারাও ঢাকায় থাকে তাদের কাছেও পাঠায় দিছি। এবার আমার এখানে বন্ধু বান্ধব আছে, তাদের জন্য পাঠাবো আব্বা। একেবারে স্পেশাল জায়গা থেকে স্পেশাল জিনিস নিয়ে আসছি। চলেন ভাই বোনেরা কি জিনিস সেটা দেখাচ্ছি, আর স্পেশাল জায়গায় কেন বলতেছি সেটাও বলবো নি। চলেন প্যাকেট ট্যাকেট করবো, খুব ঠান্ডা, বা প্যাকেটটা নিয়ে আসেন আসেন, তারপরে সবগুলো দেখাচ্ছি। সব কিছু থাকবে না আজকের ভিডিওতে। আসেন সবাই দেখেন আব্বা কালারগুলো কি। ওরে বাবা, বিড়াল কি করছে জানেন? লাফ মেরে বিড়াল উঠছে গাড়ির ভিতরে। এই তুই কেন উঠছিলি? হ্যাঁ, তোর তো অনেক সাহস হয়ে গেছে। আব্বা আমাকে ভালোবাসে ওই আপু, বুঝছেন, একই এমনি দিছে। মার্চের 14 তারিখ, সে সময় আমার মেয়েটার জন্ম। আর 14 তারিখ তো রোজা চলতেছিল, যার কারণে কাউকে আসলে মিষ্টিমুখ করাইতে পারিনি যারা বাড়িতে আসছিল। আমার প্রতিবেশী একজন তো বলেই ফেললো মিষ্টি আসে নাই, বুঝতেই পারি নাই যে বাচ্চা আসছে কিনা। খুবই লজ্জা লাগতেছিল। পরে বললাম যে আমাদের তো রোজা চলতেছে, রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের স্পেশাল কিছু খাওয়াবো। এই যে মিষ্টি, এগুলা হলো একদম স্পেশাল মিষ্টি। একটা আপু, বড় আপু বানায়, অর্ডার দিয়ে নিছি। ওই আপুর মিষ্টি বেরিয়ার প্রতিটা মানুষই খায় এবং খুবই প্রশংসনীয়। তো যেহেতু আমার মেয়েও হয়েছে, সো যেমন তেমন জায়গার মিষ্টি তো আমি দিব না, একটু সুন্দর এবং যেখানে সবাই খায় পছন্দ করে সেই জায়গার মিষ্টি দিতে চাইছি বন্ধু বান্ধবের। তাই তো আপুর কাছ থেকে মিষ্টি নিয়ে আসছি। এখন আমি প্যাকেট করবো, এই মিষ্টিগুলো প্যাকেট করে আমার প্রতিবেশী বান্ধবীদেরকে দিব। আর এই যে প্যাকেটও নিয়ে আসছি আপুর কাছ থেকে, এই প্যাকেটে প্যাকেট করবো। আয়ান আসো, আমরা প্যাকেট করি, আসো। আপনারা সবাই জানেন রিসেন্টলি আমার বেবি হয়েছে। বেবি হওয়ার কারণে প্রতিটা মায়েরই কিন্তু পেটে স্টিচ মার্ক পড়ে। এই দাগটা দূর করার জন্য কাকলি বিজনেস শপ থেকে আমি এন্টি স্টিচ মার্ক ক্রিমটা ব্যবহার করছি। শুধু যে প্রেগনেন্ট অবস্থাতে স্টিচ মার্ক পড়ে তা না, কিন্তু যারা একটুখানি মোটা হেলদি, এছাড়াও অন্যান্যদেরও হাতে, গলায়, ঘাড়ে ফেটে যাওয়া কালো দাগটি পড়ে। এই দাগটি দূর করার জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। আমি উপরে পেজটি মেনশন করে দেবো, চাইলে আপনারা নিতে পারেন। কাকুনি মিষ্টি খাওয়াই, তাহলে কিন্তু বাংলাদেশি মিষ্টি খাওয়াইতে হবে, ইন্ডিয়ান মিষ্টি তারা খাবে না। তো আমিও কথা দিছিলাম ঠিক আছে তোমাদের স্পেশাল কোনো মিষ্টি খাওয়াবো বাংলাদেশি। তো আপুর অনেক সুনাম বে এরিয়াতে, তাই আপুর কাছ থেকে মিষ্টিগুলো অর্ডার দিয়ে নিছি। এখন আমি সবগুলো প্যাকেট করে সবার আগে আমার ওই প্রতিবেশীদেরকে মিষ্টিগুলো দিয়ে আসবো। চলেন আমার প্রতিবেশীদের বাড়ি যাই, মিষ্টিগুলো দিয়ে আসি, তারা কেমন খুশি হয় সেটা দেখাই। বেশি বাসায় দিব আগে। আর আয়ান হচ্ছে তার বোনের মিষ্টি দিচ্ছে। আয়ান এই দিক দে, হ্যাঁ আচ্ছা এখানে এখানে দেখো, বিড়ালও আমাদের সাথে যাচ্ছে, দেখছো বিড়ালও মিষ্টি। হ্যাঁ, বোন শুধু আসতেছে না, তাই না? ইয়া, কি বোনের মিষ্টি দিয়ে খুশি হচ্ছ? ও ফ্রি মিষ্টি, মিষ্টি তো ফ্রি হয় আব্বু। হ্যাঁ শুনো, বলবা যে আমার বোনের জন্য দোয়া করবে সবাই, ঠিক আছে? এটা বলতে হয়। হ্যাঁ এটা বলবা, ঠিক আছে? ইটস ওকে। আমার প্রতিবেশীরা হোমমেড মিষ্টি শুনে খুবই খুশি হয়েছে, আর যেহেতু বাংলাদেশি মিষ্টি আরো বেশি খুশি হয়েছে। আমার পাশের বাড়ির প্রতিবেশী যে আমাকে খুব বেশি ভালোবাসে, তাদের আসলে ডায়াবেটিক্স, তাদের মিষ্টি দিব না, অন্য কিছু দিব ভাবছি, এই কারণে ওদের আর দিলাম না। দোয়া করেন আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য। আর ভালো থাকেন সবাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর একটুখানি শেয়ার করেন প্লিজ, কষ্ট করে ভিডিও করি।